যাদের ভিডিও এতদিন কম্পিউটারে বাড়িতে বসে বসে দেখতাম, আজ আর সামনে দেখছি, খুব ভালো লাগছে। তো কি বলবো, এখন মুখ দিয়ে কোনো ভাষা পাচ্ছি না, বাংলা ভাষায় বলো। ব্যাপারটা আমাদের খারাপ লাগছে যে এত দূর থেকে এসছো, কিছু সেবা করতে। না না, কি কিসের সেবা, এই যে দেখা করতে পেরেছি এর চেয়ে বড় কথার কিছু না। হ্যাঁ, যাই হোক, তোমার মুখে একটা ডায়লগ শুনতে চাইছিলাম, যদি বলো। ডায়লগ বাবা আমি বেয়া করিম, চিনিস আমাকে? তুই চিনিস আমাকে? আমি পার্টির লোক। আমাদের দীপু ভাই দীপক আমাদের জন্য মাজা এনেছে। আগে আমি খেলাম। ট্রাভেলার অনিমেষ, সবাই সাপোর্ট করো, ভিডিও বানায়, ব্লগ আর সো হে গাইস, আর তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা হচ্ছে ভালো। স্বাগতম জানাই নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে। তো আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে, বিকজ আজকে যাচ্ছে একটা জায়গায়, তো একজনের সাথে দেখা করতে। তো তোমরা হয়তো কম বেশি সবাই চেনো তাকে। তো দীর্ঘদিন ধরে ইচ্ছা ছিল যে যাবো কিন্তু যেতে পারছিলাম না কাজের চাপে। তো আজকে রবিবারের দিন যেহেতু, তাহলে যাই ঘুরে আসি। আর দূরত্ব বেশি না, হয়তো এখান থেকে যেতে হয়তো আমাদের এখান থেকে 4 ঘন্টা মতন টাইম লাগে, আর আসতে আবার 4 ঘন্টা, মানে টোটাল 8 ঘন্টা যাওয়া আসা দিয়ে। তো আমাদের এখান থেকে ট্রেন, মানে আজিমগঞ্জ জংশন দিয়ে ট্রেন রয়েছে ওই 6:44-এ, বালুরঘাট এক্সপ্রেস। তো সেটা ধরেই যাবো। তো বাড়িতে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি, চলো গিয়ে তারপর দেখাচ্ছি সব কিছু। আর দেখতে দেখো পুরো ভিডিওটা একদম দেখবা। সো গাইস, ফাইনালি আজিমগঞ্জ জংশনে পৌঁছালাম। তো এখানে গ্যারেজে বাইক রেখে দিলাম। গ্যারেজে বাইক রাখার পরে এখন এখান থেকে টিকিট কাটবো। এখন ঘড়ি কাটা বাজছে 6:28, দেখাচ্ছে তোমাদের, দেখো। তো চলো টিকিট কাটা যাক। সো গাইস, ফাইনালি প্ল্যাটফর্মে চলে এসেছি। এখন মানে ওভারব্রিজে দাঁড়িয়েছি। তো ট্রেন রয়েছে এখানে 6:44 এসবে, সেই ট্রেনটা একটু লেট হতে হতে এখন এগোচ্ছে 6:49 দেখাচ্ছে একবার। আমার মনে হয় পুরোপুরি হয়তো 7টায় ঢুকবে ট্রেনটা, জামা আছে। তো এটা হচ্ছে আজিমগঞ্জ জাংশন। একটা একটা জিনিস আমাদের খুব ভালো, যে যেহেতু আমাদের এখানে আজিমগঞ্জ জংশনটা থাকাতে আমরা এখান থেকে দূরের গাড়িগুলো ধরতে পারি না। তো আমাদের এখান থেকে আমাদের শিয়ালদা বা হাওড়ায় যেতে হয়। যদি এটা যদি না থাকতো, অনেক সুবিধা একদিকে। তো যাই হোক, এখন একটু ওয়েট করি ট্রেন আসুক। তো বন্ধুরা, ট্রেনে চেপে পড়েছি, এখন ট্রেন ছেড়ে দিয়েছে এখান থেকে। তো ট্রেনের টাইম দেখাচ্ছিল 10:38, সেখানে এখন 10:51, মানে পুরোপুরি ধরো 11টার মধ্যে ঢুকে যাবে ট্রেন। তো এই হচ্ছে ট্রেনের এখনই। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন ট্রেনে চেপে পড়েছি। ট্রেন তো ছেড়ে দিয়েছে, এখন শুধু অপেক্ষা করতে হবে 4 ঘন্টা বসে যে কখন নামবো।
সো গাইজ ফাইনালি বুনিয়াদপুর স্টেশনে পৌঁছালাম এতক্ষণ পর, দীর্ঘ লং জার্নির পর এতক্ষণ পর পৌঁছালাম। তো যাই হোক, তবে একটা জিনিস ভালো লাগছে যে ওয়েদারটা এখন মোটামুটি ঠিক আছে, যে রোদটা পড়ছে না, গরমটা অতিরিক্ত। হ্যাঁ গরম ভাবটা রয়েছে কিন্তু রোদটা নেই। ওই দেখো বুনিয়াদপুর। Like travel lifestyle, enjoy peace of mind. Like a middle class boy dream, like a middle class boy dream, like a middle class boy dream. Well, yeah, 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 yeah. সো গাইস ফাইনালি বুনিয়াদপুর স্টেশনে তো নামলাম। তো স্টেশন থেকে এখন যেতে হবে করখা। তো অ্যাকচুয়ালি এখান থেকে ডাইরেক্ট গাড়ি পাওয়া যাচ্ছে না এইভাবে, দুজন তো হয়তো যাবে না, ওরা অনেকটা দূর বলছে, 5 কিলোমিটার নাকি রাস্তা। তো যাই হোক দেখি সামনে এগোনো যাক, পাই কিনা। আর এখন আবার একটু গরম লাগছে, তো রোদ রয়েছে প্রচণ্ড। তো যাই হোক বন্ধুরা, তো আমাদের তখন থেকে বলছিলাম একটা স্পেশাল জায়গায় যাবো, স্পেশাল জায়গায় স্পেশাল মানুষদের সাথে দেখা করাবো। তো সেই জায়গাটা হচ্ছে তোমার বুনিয়াদপুর। তো অ্যাকচুয়ালি আসার কথা ছিল অনেক দিন আগে, তো কাজের মধ্যে থাকার মধ্যে আসতে পারিনি। তো আজকে ফাঁকার দিন থেকে আসলাম, রবিবারের দিন যেহেতু। তো রাজবংশী ভাইন্স বলে একটা ইউটিউব চ্যানেল আছে, যেখানে কিছু ছেলেপেলে খুব ভালো কাজ করে। তো এখন তারা ফেমাস, আর তাদের ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগে, আমাদের পরিবারের সবার খুব ভালো লাগে। তো যাই হোক তাদের সাথে একটু দেখা করতে আসলাম, চলো দেখা করা যাক। সো গাইজ ফাইনালি পৌঁছালাম বুনিয়াদপুর করখাতে, তো দীপুর বাড়ির সামনে। তো দীপককে কল করেছিলাম, তো দীপক বললো যে ও শ্যুটে গেছে, তো একটু পরে আসবে, মানে 12টার দিকে, তখন একটু ওয়েট করা যাক। আর এইটাই সেই ব্রজেন্দার দোকান, চাউমিন এসে ব্রজেন্দার দোকান না, এটা ভিডিও তো অনেকবার তোমরা দেখেছো হয়তো। আর এটা সেই দীপুর বাড়ি, এই বাড়িতে কত শ্যুট হয়েছে ভিডিও, আমরা কি কম দেখেছি এই বাড়ির ভিডিও? অনেক দেখেছি, দেখতে পাচ্ছি এই যে এখানে ওর কতবার শুটিং হয়েছে। সেই টিনের ঘর, ওখানে সেই ইসের শুটিং হয়েছিল, সেই মাংসের দোকানের। আর এই যে সেই চাউমিনের দোকান। সো গাইজ সামনে যেটা দেখতে পাচ্ছ, ওই দেখো দূরে যে নীল কালারের যে গোদাম টাইপের একটা, তো এখানে অনেক ভিডিও শুটিং হয়েছে, অনেক। দেখো আর পরিবেশটা দেখলে তোমার চিনতে পারবা জায়গাটা, সেই লাগছে দেখতে, সেই। যাই হোক, এখন একটা জিনিস ভালো লাগছে যে ওরা আসবে, ওদের সাথে দেখা করব, এই যে একটা অনুভূতি। কেননা দীর্ঘদিন ধরে যাদের ভিডিও দেখছি কম্পিউটারে বাড়িতে বসে বসে, তো তাদের নিজের চোখে চোখে দেখবো, এটা একটা এক্সাইটেডমেন্ট একটু বেশি, অতিরিক্ত। আর ওয়েদারটা জাস্ট অসাধারণ লাগছে, এখন হালকা একটু রোদ দিয়েছিল তখন। আর সামনে কত সুন্দর হাঁসগুলো খেলা করছে, দেখো। আর ওই দেখো নীল কালারের যে গোদামটা, ভালো ওয়েদার, পরিবেশ পারফেক্ট আছে। দেখো এই জায়গাটা আবার কাছ থেকে তোমাদের দেখাচ্ছি আমি, কাছ থেকে কত সুন্দর লাগে দেখতে। এটা একটা গোদাম টাইপের, তাই তো মনে হচ্ছে। কি লেখা আছে সামথিং একটা, কেজে উদ্যোগ এলএলপি সালা স্থাপন দক্ষিণ দিনাজপুর। আর
এই দেখো পাশে যে একটা টিনের ঘর আছে, এই টিনের বাড়িটাতে অনেক ভিডিও শ্যুট হয়েছে। সেই মাতাল জামাইয়ের যে এটা একটা ভিডিও আছে, ওই ভিডিও অনেক শ্যুট হয়েছে এখানে। আর এমনকি আরেকটা ভিডিও ছিল সেই শেষের দিকে, সেই কি জানি ওটা বলছে, ধান দেওয়ার কথা ছিল, তো ধান দীপুকে দিয়ে দেয়, দিয়ে পরে বিপুল এসে বলে যে কই আমারটা, ও যদি পরে বারে নিস। সেই জায়গাটা গদাই, ভালো আছো? ভালো আছি। দেখা করতে আসছো? হ্যাঁ, দেখা করতে এসেছিলাম। তো দীপককে ফোন করেছিলাম, তো দীপক বলে যে একটু ওয়েট করার জন্য। তো একটু তো দেরি হবে একটু। কোথায় গেছে, কোথায় গেছে ওরা শুট করতে? শুট চালু হয়নি, হবে। হবে, আচ্ছা আচ্ছা। তো তোমাদের বাড়ি কোথায়? আমাদের মুর্শিদাবাদ। ভালোই দূরে। হ্যাঁ, প্রায় এখান থেকে প্রায় 175-80 কিলোমিটার দূর। তো আসলে ট্রেনে না বাসে? ট্রেনে এসেছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গদাদা। তো রাজবংশী ভাইন্সকে একজন টিমের একজন মেম্বার, খুব ভালো ছেলে। না না না, হ্যাঁ, এখনো কথাবার্তাই হয়নি। গাড়ি ভালো। না না, ভালো ছেলে। তো এর একটু বসো। হ্যাঁ, ওয়েট তো করছি, দেখা যাক। আমাকে তো বললো যে 12টার মধ্যে ঢুকবো, তাই বলে। হয়তো আসার টাইম হয়ে যাবে। সো গাইজ, এটা হচ্ছে সবুজদার বাড়ি, এটা সামনেরটা। আর আমি বর্তমানে যেই দোকানে বসে আছি সেটা হচ্ছে ব্রজেন্দা সেই চাউমিনের দোকান। আর পিছনে রয়েছে দীপুর বাড়ি। তো এখন ওয়েট করছি কখন ওরা আসবে, দেখা যাক। গদাইয়ের সাথে দেখা হলো, গদাই বললো যে কল করেছিল নাকি, চলে আসবে নাকি, আসার টাইম হয়ে গেছে। ওয়েট করি। সো গাইজ, ফাইনালি দীর্ঘ অপেক্ষার পর দীপক ভাইয়ের সাথে দেখা হলো। এই দীপক ভাই, কেমন আছো? বল। ভালো, তুমি ভালো আছো? এই তো। কোথায় শুট করছিলাম? শুট করবো আজকে আজকে আছে নাকি শুট নাকি? হুম, না হচ্ছে তখন বললাম না যে শুটে গেছো, তাই জন্য। শুটে যাই বলিনি তো, বলো শুট করবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে কি বিরক্তি করে দিলাম নাকি আজকে ছুটির দিনে? না না, আমি কাজ করবো, বাড়ি যাবো, এডিটিং আছে। ও আচ্ছা আচ্ছা। আমি করবো না, ওরা করবো। যাই হোক, খুব ভালো লাগলো দীপক ভাইয়ের সাথে দেখা করে। হ্যাঁ, তো দীপক ভাই কি আসছে? হ্যাঁ, আসবে ওরা, কই আসেনি। না। ওয়েট করো। কেমন আছো? ভালো ভালো আছো? ভালো আছো? হ্যাঁ। সবুজদা ভালো তো? ডিস্টার্ব করলাম নাকি? না, না। ডিস্টার্ব না, হ্যাঁ। দিয়ে বলো, কেমন সব ঠিকঠাক? চলছে। আজকে শুট আছে নাকি? হ্যাঁ, শুট আছে। দীপকের সাথে কথা হলো, তো বললো যে আজকে নাকি শুট আছে, এডিট আছে। ওরা গেল মনে হয়। গদায়ের সাথে দেখা, গদায় ভেতরে গেল, তপনের সাথে দেখা হলো। হ্যাঁ, তো শুট আছে তো সবাই আসছে। তাহলে কি ডিস্টার্ব করলাম নাকি আজকের দিন এসে নাকি? না না না, ডিস্টার্বের কিছু নাই। তোমরা তো আমাদের সারাদিন ইয়ে করবে না। সে তো আছে, ওটাই, তোমরা আসবে, যে দুটো গল্প স্বল্প হলো, কথা হলো, বাস। সে তো অবশ্যই। ওটাই। তো বাড়ি তাহলে কত দূর তোমাদের? বাড়ি আমাদের মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ দেখা হলো? এমনি তো যাওয়া হয় মুর্শিদাবাদের উপর দিয়ে সব ওইদিকে। আমাদের মুর্শিদাবাদের হাজারদুয়ারি নাম শুনেছো? হ্যাঁ হ্যাঁ, হাজারদুয়ারির পাশে। হাজারদুয়ারিতে যাওয়া হয়নি এখনো আমার। হয়নি না? না, ওখানে আমাদের বাড়ি। যাবো আর কি, টার্গেট আছে। গেলে অবশ্যই দেখা হবে, তার জন্য কোনো ব্যাপার না। আমার তো বাড়ির কাছে প্রত্যেকদিন শুক্রবার খোলা ছিল, মানে ভিতর বন্ধ থাকে, শুক্রবার বাইরে আবার খোলা ছিল। তো যাই হোক গাইজ, যাদের ভিডিও এতদিন কম্পিউটারে বাড়িতে বসে বসে দেখতাম, আজ আর সামনে দেখছি, খুব ভালো লাগছে। তো কি বলবো, এখন মুখ দিয়ে কোনো ভাষা পাচ্ছি না। বাংলা ভাষায় বলো। তো দাদার শুট রয়েছে, এসে কি ডিস্টার্ব, একটু খারাপ লাগছে একটু। এটুকু টাইম স্বাভাবিক। আর অনেক দূর থেকে এসে দাদারা খুব ভালো লাগলো। কি নামে আছে চ্যানেল? আমার ট্রাভেলার অনিমেষ। আচ্ছা, যাক। তাহলে বাইক নিয়ে এসছো? না, আমি ট্রেনে এসেছি। ট্রেনে? বাইকে আসতাম, দিয়ে কিছু
কাগজপত্র একটু সমস্যা রয়েছে, ট্রেনেই যাই। না না ঠিক আছে রিস্ক অনেক, প্রায় এখান থেকে তোমার 203 কিলোমিটার বলছে রাস্তা। হ্যাঁ ওই ট্রেনে ধরো সকালে ট্রেন ধরেছি ওখান থেকে 6:40-এ, এখানে তোমাদের এখানে পৌঁছালাম 10:40-এ, দিয়ে ওখান থেকে এখানে এসে বসলাম, যে দীপক বললো যে একটু ওয়েট করো, তোমরা কাজে গেছো, তাই বললাম না না না, ঠিকই আছে। ঘায়ের দড়ি ট্রেনটা দেখলাম, খুব সুন্দর জায়গা, অনেক জায়গা আছে ঘোরার, যাবে টাইম করে যাওয়ার তো ইচ্ছা আছে, যাবে সবার time জন্যই হয় না। যাবো সুন্দর যাবো জায়গা, অনেক জায়গা আছে অবশ্যই ঘোরার। অবশ্যই যাবে, অবশ্যই যাবে। আমরা তো আমাদের ওয়েস্ট গাড়ি নিয়ে, বেঙ্গলে বাইক এগুলো নিয়ে চিহ্নিত যেতে জায়গা। আমাদের আমাদের মুর্শিদাবাদটা হচ্ছে হিস্টোরিক্যাল অ্যাকচুয়ালি প্লেস, হ্যাঁ, যেখানে তুমি ইতিহাস, যেমন নবাব সিরাজদৌল্লা থেকে শুরু করে মুর্শিদকুলিকা, হ্যাঁ যেমন মুর্শিদাবাদ, কোচবিহার, তারপর তুমি যদি একবার যাও জায়গাটা খুব অ্যাকচুয়ালি খারাপ লাগবে না, ভালো না জায়গা। না অবশ্যই মানে শুনেছি, এখান থেকে যদি যাও, শুধু যাওয়া হয়নি। আজিমগঞ্জ নামবে, হ্যাঁ। আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদে আমরা গাড়ি নিয়ে যাই, গাড়ি নিয়ে তো মুর্শিদাবাদ ডাইরেক্ট চলে যাবে। ওই যদি যাই কলকাতা দেয় সোজা, আচ্ছা আচ্ছা, তারপর নদীয়াদের কাছ থেকে গেছি। দাদাঘাট bridge। তাহলে আমাদের ওটা দিয়ে হয়ে যাচ্ছে হ্যাঁ, কম বেশি। বহরমপুর গেছি, হ্যাঁ, বহরমপুর, আচ্ছা আচ্ছা মানে ওগুলো জায়গা ঘুরেছি। আচ্ছা আচ্ছা, বহরমপুরটা ওটা পার করে চলে যাচ্ছ, হ্যাঁ হাজারদুয়ারিটা পার করে দিয়ে চলে পার যাচ্ছে। করে যাচ্ছি, তো ওইগুলো জায়গায় গেছি, কিন্তু সময়ের জন্যই যাওয়া হয়নি। পলাশিতে গেছি, পলাশি যেখানে ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ওটা আমাদের থেকে আরেকটু তোমার 1 ঘন্টা লাগে ট্রেনে। 1 ঘন্টা। তারপর দেখলাম বংলোচা গিয়েছিল, হ্যাঁ হ্যাঁ, বংলোচা গিয়েছিল, সেদিন আমরা দেখা করতে পারিনি, তো বাড়ির পাশ থেকে ঘুরে গেলাম, আমরা জানতেই পারিনি, পরের দিন আমরা স্টোরি দেখে জানতে পারলাম যে বাড়ির পাশে এসছে। আমাদের ওখানে ধরো কম বেশি মানে অনেক ইউটিউবাররা আসে, তারপরে ধরো সেলিব্রিটি, আমাদের ওখানে শুটিংও হয়, এমনকি বলিউডে, টলিউডে অনেক শুটিং হয়, তো আমরা সেগুলো পরবর্তী জানতে পারি। এমন হয়তো যেগুলো জানতে পেরেছি, জানাই না তো ওগুলো। না না না, হ্যাঁ হয়তো ধরো বিকেলে শুট হয়েছে, হ্যাঁ পরের দিন আমরা রাতে জানতে পারছি এরকম। হ্যাঁ যেমন বলদুর্গা মাই কি অঙ্কুশের বাড়ির শুটিংটা পুরো কাঠগোলা বাগানে হয়েছে, তখন ঢুকতে দেয়নি কাঠগোলা বাগানে, সব লোক। আপনি আছে পুরো যাই হোক, যাই হোক, খুব ভালো লাগলো, হ্যাঁ বেরিয়ে যাবো, অসুবিধা নেই। একটু তোমাদের জন্য একটু কষ্ট হয়ে গেল যে আজকে শুটের দিন চলে আসলাম একটা খারাপ জায়গায়। আমাকে দীপক বলেছিল যে তোমাদের হয়তো- ছুটির জন্য না, ব্যাপারটা আমাদের খারাপ লাগছে যে এত দূর থেকে এসছো, কিছু সেবা করতে। না না, কিসের সেবা, এই যে দেখা করতে পেরেছি এর চেয়ে বড় কথার কিছু না। হ্যাঁ অতিথি আপ্যায়ন তো আমাদের করা না উচিত। না, ঠিক আছে, দেখো আবার কোনোদিন যদি ভবিষ্যতে আসতে পারি কোনোদিন, উপরওয়ালা সেই যদি ক্ষমতা দেয়, হ্যাঁ, সুস্থ অবশ্যই, সুস্থ অবশ্যই, যদি আগামী দিনে থাকি, আবার দেখা হবে। হ্যাঁ, তো অবশ্যই আসবো, তার জন্য কোনো ব্যাপার না। বুঝলা, কিছু বলবা? হ্যাঁ, ওইটাই বলবো যে এত দূর থেকে আসছো, তো অনেক ভালো লাগছে যে আমাদের এত দূর দূরেও ফলোয়ার্স আছে, ভালোবাসে আমাদের জন্য ছুটে আসছো, অনেক ধন্যবাদ। কিন্তু আমাদের গোটা মুর্শিদাবাদে কম বেশি বলতে পারো অনেক মানে মানুষ রয়েছে, অডিয়েন্স তোমার অনেক ভিডিও অনেক ভালোবাসা হবে। তোমাদের, মানে আমি প্রথম ভিডিও আমি দেখেছিলাম মনে হয় তোমাদের সেই তখন সে একটা ভিডিও ছিল তোমার সেই ধানের জমিতে, ধানের জমিতে, হ্যাঁ, তোমাকে শুকনা ধান, না না সে শুকনা জমি। ভেজা এসে তোমাকে ই করে মারো না তুমি ওকে, চালসিয়া বেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কাজ করো। ওই যে ওইটা থেকে তোমাদের ভিডিও দেখা আমি শুরু করেছিলাম, তারপর থেকে তোমাদের চ্যানেলে এমন কোনো ভিডিও নেই আমি দেখিনি, সব দেখা যাচ্ছে, তোমাদের ব্লগ পর্যন্ত আমি ই করি, গদার আমি ব্লগ পর্যন্ত দেখেছি, হ্যাঁ তোমাদের সেই কোথায় কোথায় ঘুরতে গেছিলা, তারপর বিহাইন্ড দ্য যেসব সিনগুলো থাকে, প্রত্যেকটা জিনিসই আমি দেখেছি, তার জন্য খুব ভালো লাগে। তো যাই হোক, তোমার মুখে একটা ডায়লগ শুনতে চাইছিলাম, যদি বলো। ডায়লগ, হ্যাঁ। ডায়লগ, বাবা মই বেয়া করিম। না, ওই ডায়লগটা আছে, কোনটা? জানিস আমি পার্টির লোক। আচ্ছা, পাতিল দাও। চিনিস আমাকে? তুই চিনিস আমাকে? আমি পার্টির লোক। দেখ, খুব ভালো লাগলো। হুম। তো আর এই বিপুল টিপুল ওরা কোথায় ওরা কাজে মনে হয় লাগিয়েছে, ওরা শুট করছে নাকি ওরা? কারণ আমাদের 12টার দিকে টাইম ছিল, ও আচ্ছা, একটা বাজে গেছে। শুট কি করছে না আসবে ওরা? না, আসবে না, আসবে না, ওরা ওদিকে কাজ মনে ম্যানেজ তো বন্ধুরা, আমাদের দীপক আমাদের জন্য মাজা এনেছে, আগে আমি গরমের- খেলাম। হ্যাঁ, টেস্ট করলো, হ্যাঁ, এবার আমরা খাওয়া যাক। এত কিছু কিন্তু আয়োজনের কিন্তু দরকার ও ছিল এত না, কিছু তো না। দরকার ছিল না দীপক ভাই। আরে না, ঠিক আছে পাগল, তোমাদের সাথে একটু দেখা করতে পেরেছি, এটাই অনেক আমাদের কাছে। বসো।
তো যাই হোক গাইজ, এখন বাড়ির দিকে রওনা দেবো, কারণ অনেকটা টাইম হয়ে গেছে। তো দাদাদের সাথে দেখা করে সত্যি খুব ভালো লাগলো। তো আবার আসবো, চিন্তা নেই। দেখা হবে আবার, সাবধান আসো। দেখা হবে। তোমরা যেও তাহলে, হ্যাঁ তোমরা যে মুর্শিদাবাদ দেখা। তো নেক্সট ভিডিও তোমাদের কি আসছে এখন মনে হচ্ছে? নেক্সট ভিডিও শুটিং চলছে ওই তান্ত্রিক নিয়ে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাস না? যাক। তো ভালো লাগবে দেখতে তোমাদের, তো তোমরা অবশ্যই দেখবা। তো তো একটু যদি বলো সাবস্ক্রাইব করে দিতে চ্যানেলটা। হ্যাঁ, সবাই সাবস্ক্রাইব করে দাও। কি নামে আছে বললা? ট্রাভেলার অনিমেষ। ট্রাভেলার অনিমেষ। সবাই সাপোর্ট করো, ভিডিও বানায়, ব্লগ আর ভালোভাবে বানাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভালোভাবে অনেক কাজ কষ্ট করো। করছে, সাপোর্ট করো সবাই। চেষ্টা চলছে, এবার সব উপরওয়ালা হাতে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, পরিশ্রম করলে ফল পাবে। যাই হোক, আজকের মতন ভিডিওটা অবধি থাকলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।